নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আজকের দিনে যে গতকালকে যেরকম মুভ হয়েছে তার থেকে অনেক বেটার মুভ দেখবেন এবং সেকেন্ড হাফেও ট্রেড পাবেন, আশা করি পেয়েছেন। এবং সেকেন্ড হাফে একটা বড় সড়ো পতন পেয়েছেন। এবং ফার্স্ট হাফের কথাও যদি বলেন তাহলে হচ্ছে সেক্ষেত্রেও এই যে আপ সাইডের দিকে ট্রেডটা, এখানেও কিন্তু সুন্দর পার্টিসিপেট করতে পেরেছেন এতদূর পর্যন্ত। তারপরে এই যে সুইং লোটা ব্রেক করার পরে এখান থেকে কিন্তু সেলও কিন্তু পেয়েছেন। বারবার বলছিলাম যে বাজারের ট্রেন্ড কিন্তু নেগেটিভের দিকে যখন ট্রেড থাকবে সেদিকে কিন্তু কোয়ান্টিটি একটুখানি বেশি নিয়ে করবেন আর একটুখানি হোল্ড করার চেষ্টা করবেন। আর যেখানে দেখবেন যে উপরের দিকে ট্রেড, সেখানে কোয়ান্টিটি একটু কম রাখবেন। কারণ হচ্ছে ট্রেন্ডের এগেনস্ট আর ট্রেন্ডের ফেভারে এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, তারপরে কিন্তু ট্রেড করতে পারবেন। ব্যাংক নিফটিকে তো সুন্দর লং হয়েওছে, শর্টও হয়েছে ঠিক এই জায়গাটা দেখার পর থেকে। আশা করি যারা টেকনিক্যালটা শিখেছেন নিশ্চয়ই কাজ করছে, বুঝতে পারছেন। আর যারা নতুন ব্যাচের মধ্যে শিখছেন এখন, তারাও কিন্তু বুঝতে পারছেন যে টেকনিক্যাল কিভাবে কাজ করে। তো সুতরাং আজকের দিনে যারা যারা টেকনিক্যাল শিখেছেন তারা নিশ্চয়ই সুফল পাচ্ছেন। কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন। আর আরেকটা কথা, নতুন ব্যাচের জন্য 5 জন 6 জনের মতন হোয়াটসঅ্যাপ ফোন এসব করেছিলেন, তো শিখতে চাইছেন। তাদের জন্য আমি কালকে বলেছিলাম যে নতুন টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো, আজকের ভিডিওতে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেওয়া থাকবে। যারা চান সত্যি শিখতে তারা গিয়ে জয়েন করে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলটাতে। ওখানে একটা লাইভ সেশন হবে, কারোর কি প্রবলেম আছে, কে কি বুঝতে পারছেন না সেগুলো নিয়ে একটা ডিসকাশন হবে। তারপর যারা চাইবেন যে জয়েন করতে, তারা অবশ্যই করতে পারেন। আর যারা চাইবেন না তারা প্লিজ এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবেন না, মানে টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন করবেন না। যারা সত্যি প্রকৃত শিখতে চান তারাই কিন্তু যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওতে 5 মিনিটের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করার কিন্তু জন্য বসিনি। আজকের ভিডিওতে কিন্তু ডেইলি টাইম ফ্রেম নিয়ে এবং উইকলি ফ্রেম নিয়ে একটু আলোচনা করার জন্য ভেবেছি। কারণ হচ্ছে আজকে শুক্রবার, মোটামুটি বুঝতেই পারছেন যে আজকে দিনে দাঁড়িয়ে আজকে যদি 5 মিনিটের টাইম ফ্রেম নিয়ে সোমবার কি হবে সেটা নিয়ে এই ডিসকাশন করি, সেটা কিন্তু উচিত হবে না। আজকে ফ্রেমটা কিন্তু বোঝা খুবই দরকার। কারণ আমরা আপাতত এখানে উইকলি ফ্রেম একটা দেখছি ব্যাংক নিফটির ক্ষেত্রে এবং নিফটির ক্ষেত্রেও। তো নিফটির ক্ষেত্রে দেখতেই পেয়েছেন যে 26,300 কাছাকাছি, মানে 277-78 ওইটাই হাই করেছিল। তো 26,277-78 ওই জায়গাটা থেকে উপর থেকে তলার দিকে পড়েছে, একটা বাউন্স ব্যাক নিয়েছে, তারপর আবার তলার দিকের জন্য পড়েছে। এর মধ্যেও ছোট ছোট মুভ হয়েছে, আপস অ্যান্ড ডাউন। সব মুভ তো আর ধরা যায় না, কেন ধরা যায় না সেটা বুঝতে গেলে আপনাকে কিন্তু টেকনিক্যালটা শিখতেই হবে। যাই হোক, আমাদের ওপর থেকে তলা অব্দি এতদূর পর্যন্ত এসছে, তারপর ওপরের দিকে গেছে, তারপর তলার দিকে এসছে। এই লেভেলটা অনুযায়ী যদি বাজারকে বড় ফ্রেম অনুযায়ী চলতেই হয়, তাহলে কিন্তু বাজার এখান থেকে তলার দিকের জন্য বেশ কিছুটা পড়তে পারে। কতদূর পর্যন্ত পড়তে পারে, যদি দেখেন যে উইকলি ফ্রেম অনুযায়ী ওপর থেকে তলার দিকে আসছে, তাহলে সেক্ষেত্রে এই যে উপরে এই জায়গাটা, তারপর তলার দিকে এইখানে অব্দি এসছে, তারপরে উপরের দিকের জন্য এতটা বাউন্স ব্যাক করেছে, তারপর তলার দিকের জন্য যদি দেখা যায় যে আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 21,600 সেই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু টার্গেট হতে পারে। কেন বলছি, কারণ এই জায়গাটা একটুখানি মিস হয়ে গেল। কারণ মোটামুটি এই জায়গাটা কাছাকাছি ধরতে পারেন 700 থেকে 680। যাই হোক, এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার তলার দিকের জন্য বড় ফ্রেম অনুযায়ী কিন্তু পড়তে পারে। ঠিক আছে, এবার একটু ডেলি টাইম ফ্রেম অনুযায়ী দেখছি, এটা কিন্তু এর থেকে একটু ছোট ফ্রেম। তো এই ফ্রেমটা অনুযায়ী কি দেখতে পাচ্ছি, এই ফ্রেমটার মধ্যেও কিন্তু প্যাটার্ন তৈরি হচ্ছে, মানে একটা ওয়েভের মধ্যে, বড় ওয়েভের মধ্যে ছোট ছোট ওয়েভ, যেমন সমুদ্রের ঢেউ থাকে ঠিক তেমনি। সেখানে আপনারা দেখতে পান যে একটা বড় ঢেউ আছে, তার মধ্যে ছোট ছোট ঢেউ আসছে পাড়ের দিকে, বা ঢেউ বড় ঢেউটা চলে যাওয়ার পরও কিন্তু ছোট ছোট ঢেউ আসে। ঠিক তেমনি এইখানে মার্কেটের মধ্যেও। তো এইখান থেকে যে এই 2 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে কিন্তু বাজার পড়া শুরু করেছে। তলায় এসছে এতটা পর্যন্ত, তারপর একটা বাউন্স ব্যাক নিয়েছে, আবার তলায় এসে এই জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। তো এখানে এখানে গিয়ে কি দাঁড়াবে না, একটু তলায় আসতে পারে। এই লেভেল বা প্রজেকশন লেভেল হিসাবে যেটা হতে পারে সেটা হচ্ছে এই 22,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। ক্লিয়ার? তার মানে এই ছোট ফ্রেমটা অনুযায়ী 22,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এইসব জায়গা থেকে বাজার এখান থেকে ঘুরতে পারে। ক্লিয়ার? এবার যদি এখান থেকেই বাজারকে ঘোরার হয়,
তাহলে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 23,424 এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তো এই লেভেলটা থেকে কিন্তু বাজার ঘুরতে শুরু করবে। আর যদি তলার দিকে আগামী সপ্তাহে দেখেন যে তলার দিকে এসছে 22,800 কাছাকাছি পর্যন্ত, কিন্তু 22,800 আর ব্রেক করতে কিছুতে চাইছে না, তার মানে জানবেন এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য বেশ কিছুটা মুভ হতে পারে। কতটা পর্যন্ত হতে পারে? ঠিক এতটা পর্যন্ত হতে পারে, যেটা হচ্ছে 24,220-21। কারণ এখনো পর্যন্ত উইকলি ফ্রেম অনুযায়ী তলার দিকের টার্গেট কিন্তু 21,700, 680, 650 এইসব জোনের কাছাকাছি পর্যন্ত। তাহলে তলার দিকের যে যদি ছোট ফ্রেম অনুযায়ী দেখেন, তাহলে হচ্ছে এইখানে অব্দি টার্গেট মিট করছে, এটা হচ্ছে হারমোনিক পিয়ারসের। এই জায়গাটা থেকে কিন্তু উপরের দিকের জন্য কিছুটা মুভ হলেও আলটিমেট কিন্তু এইগুলোকে হয়তো আর টপকাবে না। এর কাছাকাছি থেকে যেমন হতে পারে 24,200, 24,250-এর কাছাকাছি থেকে বাজার কিন্তু আবার পড়ার চেষ্টা করবে এবং নতুন লো বা নতুন ফরমেশন তৈরি করবে, বা এইসব জায়গায় গিয়ে দেখবেন রিভার্সাল কোনো রকম প্যাটার্ন তৈরি করছে, সেখান থেকে আবার পড়া শুরু করবে। সুতরাং যদি দেখেন যে 22,800 কাছাকাছি গিয়ে বাজার আটকে যাচ্ছে, তার মানে মাস দেড়েক পর আবারও পতন কিন্তু দেখতে পাবেন। এটা কিন্তু বড় ফ্রেম অনুযায়ী যতক্ষণ না কমপ্লিট হবে, তারপর ছোট ফ্রেম অনুযায়ী যতক্ষণ না আহ, মানে নতুন ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, কন্টিনিউশন প্যাটার্ন উপরের দিকের জন্য তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু যেতে চাইবে না, সুতরাং বারবার কিন্তু ফেল করবে। এবং বড় ফ্রেম বলছে এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে, তো ছোটখাটো বাউন্স আসতেই পারে ডেলি ফ্রেম অনুযায়ী। সেটাকে কোথা থেকে রিভার্সাল আসছে সেই জায়গাটা দেখার জন্য আমরা আওয়ারলি এবং তারপরে ইন্টারডে করার জন্য 5 মিনিটের ফ্রেমে নিয়ে যাব। সেখানে যেমন যেমন করা হচ্ছে সেই রকম অনুযায়ী ইন্টারডে ট্রেড বার করা হবে এবং আওয়ারলিতে সাপোর্ট রেজিস্ট্যান্স বার করে ওখান থেকে কি ধরনের প্যাটার্ন হচ্ছে, কোথায় মুভ পাবো, সেইগুলোকে কিন্তু প্রচেষ্টা করার চেষ্টা করবো। এরকম ভাবে কিন্তু চলতে হবে। 22,800 টাকায় আপাতত খেয়াল রাখবেন। 22,800 কে যদি আগামী সপ্তাহে দেখেন যে ব্রেক করে দিয়ে বন্ধ করে দিয়েছে, তাহলে কিন্তু মনে রাখবেন একদম ডাইরেক্ট চলে আসছে তলার দিকে 21,700 থেকে 650 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত। ক্লিয়ার বলবো, আর এক্সাক্ট লেভেলটা আপনার সাথে ডিসাইড করবো যদি দেখি যে 22,800 এই লেভেলটা ব্রেক করে ক্লোজিং দিয়ে দিচ্ছে কোনো একদিন, তাহলে কিন্তু আলোচনা করা যেতে পারে। যাই হোক, ব্যাংক নিফটিতেও দেখতে পাওয়া যাচ্ছে একটা রেঞ্জের মধ্যে কিন্তু কয়েক মাস ছিল এইসব জায়গায় দেখতে পাচ্ছি, এটা উইকলি ফ্রেম দেখছি, তারপর ফাইনালি এই রেঞ্জটাকে ব্রেক করেছে এই মুহূর্তে। এবার আমরা ডেইলি ফ্রেম অনুযায়ী চলে যাচ্ছি, এখানেও প্যাটার্ন তৈরি হয়েছে, ওখানেও প্যাটার্ন হয়েছিল। তো এই ফরম্যাট অনুযায়ী এখানে কি দেখা যাচ্ছে যে বাজার কিন্তু তলার দিকে পড়ছে আস্তে আস্তে, কিন্তু কোথায় কোথায় গিয়ে আটকাতে পারে। এই যে জায়গাটায় লো করে দাঁড়িয়ে আছে, আমি এখানে ড্র করে দিচ্ছি, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 47,900। এই জায়গাটাতে গিয়েও আটকে যেতে পারে। এটাকে যদি ব্রেক করে দেয় আবার নতুন লোয়ার লো ফরমেশন, তার মানে এই জায়গাটা আগে কোন রকম সাপোর্ট আপনারা পাচ্ছেন না সুইং লো এর হিসাব যদি ধরেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 46,000। এটাকেও ব্রেক করবে কিনা তার জন্য ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন প্যাটার্ন আপনাকে কিন্তু ফলো রাখতে হবে। এবার এইখান থেকে যে রিট্রেসমেন্ট লেভেল কাউন্ট হবে তার জন্য কিন্তু এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত ছোট ফ্রেম অনুযায়ী এই সব জায়গায় আসছে। এবার এখান থেকে যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেডের জন্যই প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই লেভেলটাকেও ব্রেক করবে এবং এখানেও নিফটি দেখবেন ব্রেক করছে, তলার দিকে আসছে, এও ব্রেক করবে, তলার দিকে আসছে, সেক্ষেত্রে 1.618, 2.618, 3.618 হিসাবে তলার দিকের জন্য মুভ হতে পারে। এবং কতটা পর্যন্ত হতে পারে সে বুঝতেই পারছেন, মোটামুটি খালি চোখে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সব সুইং লো, এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত আসতে পারে, কিন্তু এটা আসবেই সেটা আমি বলছি না। মোটামুটি একটা খেয়াল রাখবেন যে এই মুহূর্তে 47,900 এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে ক্লোজিং দিয়ে দেয় কোনো একদিন, তাহলে কিন্তু আলটিমেট তলার দিকে আপনারা 46,000-এর দিকে দেখতে চলছেন। এবং নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে 22,800, এইটাকে কিন্তু খেয়াল রাখবেন। এটাকে যদি ব্রেক করে দিয়ে কন্টিনিউ চলতে শুরু করে, তাহলে কিন্তু বড় ফ্রেমটাকেই কিন্তু ফলো করছে এবং সেই ক্ষেত্রে ছোট ফ্রেম অনুযায়ী এক্সটেনশন হবে এবং বড় ফ্রেম অনুযায়ী তলার দিকের জন্যই বাজার কিন্তু পড়তে শুরু করবে। এবার এই এই জায়গাটাতে একটা জিনিস আছে যে বাজারে একটা মোটামুটি একটা ওই 22,800 এইটা ছোট ফ্রেম, এই ছোট ফ্রেমটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর একটা বাউন্স ব্যাক কিন্তু এক্সপেক্টেড। মানে 22,800 এই জায়গাটা থেকে আমার মনে হয় যে এখান থেকে একটা বাউন্স ব্যাক আসা উচিত। সেটা 24,000 পর্যন্ত হতে পারে, 23,750-ও হতে পারে, যেখানে অব্দি হোক না কেন একটা বাউন্স ব্যাক আসা উচিত। তারপর ওখান থেকে নতুন ভাবে যখন প্যাটার্ন তৈরি করে তলের দিকের জন্য পড়বে, সেক্ষেত্রে বড় ফ্রেমটা হয়তো কমপ্লিট হবে। তার জন্য হয়তো আরো 1-1.5 মাস আপনাকে কিন্তু সময় লাগতে পারে।
তার জন্য প্রিপেয়ার থাকুন। আর যদি ঘুরতে শুরু করে তাহলে সেই ক্ষেত্রে ছোট ছোট সুইং ট্রেড বা আপনারা ইন্ট্রাডের মাধ্যমে যেমন ভাবে করছেন ডেইলি ফ্রেম, তারপর হচ্ছে আওয়ারলি ফ্রেম, 5 মিনিটের ফ্রেম, 4 মিনিটের ফ্রেম, এইগুলোকে দেখে দেখে কিন্তু ফ্রেম অনুযায়ী কাজ করা শুরু করুন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।